বিয়ের 7 দিনের মধ্যেই তরুণীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। এই মুহূর্তে আমরা রয়েছি বাগুইহাটি থানায়। সোদপুর পিয়ারলেস নগরের বাসিন্দা কাজল বর্মন, 28 বছর বয়স। 13ই ডিসেম্বর তার বিয়ে হয়। বিয়ের পর অশ্বিনীনগর বাগুইহাটিতে সে থাকতে শুরু করে। আজ মঙ্গলবার অষ্টমঙ্গলায় তার বাপের বাড়ি আসার কথা ছিল। এরই মাঝে তার মৃত্যু সংবাদ তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে ওই 28 বছরের তরুণীকে। কয়েকজনের সঙ্গে কথা বলবো। দাদা, কি ঘটনাটা একটু বলুন তো। ঘটনা গতকাল সন্ধেবেলা ছেলের বাড়ির তরফ থেকে একটা ফোন আসে যে মেয়ে অজ্ঞান হয়ে গেছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই হিসাব করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছে গেছিলাম। পৌঁছে যাওয়ার পরে তখন হাসপাতাল সংশ্লিষ্ট যে ডাক্তার, সেই ডাক্তার তখনই তাকে মৃত ঘোষণা করে। মৃত ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমরা বাগুইহাটি পুলিশ স্টেশনে এসে এফআইআর দায়ের করি। এফআইআর দায়ের করার সঙ্গে সঙ্গে যেটা হয়, আপনারা কি মনে করছেন এটা খুনের ঘটনা? এটা অবশ্যই খুনের ঘটনা। কারণ আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে এই ছেলের যে পরিবার, তাদের বিভিন্ন রকম কোনো ত্রুটি থাকতে পারে তাদের মধ্যে, এবং যেটা হয়তো আমাদের ঘরের মেয়ে 3-4 দিনের মধ্যে সেই জিনিসগুলো সমস্ত জানতে পারে। এবং আজ অষ্টমঙ্গলায় যখন আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো এবং আসার পরে যখন তাদের সমস্ত জিনিস ফাঁস হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে, সেই অনুমানেই হয়তো গতকাল তাকে মেরে ফেলা হয়। ধন্যবাদ আপনাকে। যেমনটা পরিবারের এক সদস্য জানালো, 28 বছরের তরুণী, তাকে কিন্তু খুন করা হয়েছে। পরিবারের সদস্যরা বাগুইহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই 3 জন গোটা ঘটনায় গ্রেফতার হয়েছে। 302 ধারায় খুনের মামলা রুজু হয়েছে। বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে যে অটোপসি অর্থাৎ ময়না তদন্তের পরই পুরো বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু তরুণীর পরিবারের সদস্যদের যেটা অভিযোগ যে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঠিক কিভাবে দেখেছেন তারা তরুণীকে, আমরা পরিবারের আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, কি অবস্থায় ছিল আপনার বোন? হসপিটালে এসে দেখি বোনের গায়ে সমস্যা, যেরকম গয়না নর্মাল থাকে সেরকম সব গয়না আছে, শুধু ওর এখানটায় শুধু চাপা, এখানটায় পুরো কালশিটে দাগ হয়ে গেছে। আর হাতে পায়ে একটুখানি ওর, আর ছেলেটার গায়ে ও বাঁচার চেষ্টা করেছে, ওর গায়ে খিমচানোর দাগ, এই হাতে গায়ে হাতে খিমচানোর দাগ। মানে আপনারা কি মনে করছেন আপনার বোনকে খুন করা হয়েছে? খুন করা হয়েছে আমার বোনকে। আচ্ছা, আপনারা বলছিলেন যে একটা 10 লক্ষ টাকা পণ চেয়েছিল, এই বিষয়টা একটু স্পষ্ট করুন। হ্যাঁ, বিয়ের পরেই এরা একটা দাবি করছিল যে এবার 10 লক্ষ টাকার জন্য। তো সেটা বললাম সেটা পরে হবে, এই মুহূর্তে কোনো ব্যাপার নয়, আপাতত সংসার করো, পরে দেখছি, আমরা চেষ্টা করে দেখি, আমার যতদূর সম্ভব সাধ্য মতো অবশ্যই দেবো। প্রথমে যা যা দাবি করা ছিল সাধ্য মতো আমরা দিয়েছি। বাদবাকি বলেছিলাম যে পরে আমরা চেষ্টা করছি, দেখে দেবো। যেমনটা পরিবারের সদস্যরা জানালেন যে পরিকল্পনা মাফিক 28 বছরের তরুণীকে খুন করা হয়েছে এবং সেই মোতাবেক থানায় এই মুহূর্তে অভিযোগও দায়ের হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই অভিযুক্ত 3 জনকে আদালতে তোলা হবে এবং পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্যই আবেদন জানানো হবে। ময়না তদন্তের পরই পুরো বিষয়টা স্পষ্ট হবে, এমনটাই বিধাননগর কমিশনারেটের শীর্ষ কর্তারা জানাচ্ছেন। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে রঞ্জিত সাউ, ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।